ইলেকশন ইজ দ্য মাদার অফ অল রিফর্ম। ইলেকশন অলসো একটা রিফর্ম, কারণ ইলেকশনে প্র্যাকটিক্যাল রিফর্ম হয়। আপনি একটা সরকার পরিবর্তনের জন্য আসেন, আরেকটা সরকার আসে, মেবি একই দল আসতে পারে, কিন্তু পরিবর্তনটা তো ওখানে হয়, প্র্যাকটিক্যাল পরিবর্তনটা ইলেকশনে হয়। তো ইলেকশন কি রিফর্ম না? সো এখানে গুলিয়ে ফেলা হচ্ছে বা এটাকে একটা আননেসেসারিলি একটা ইস্যু বানানো হচ্ছে। আমি রিফর্ম করব আর ইলেকশন করব দুটো ভিন্নভাবে যদি দেখি, তাহলে ইলেকশনটা একটা মানে নন এক্সিস্টেন্ট সাবজেক্ট ম্যাটার হয়ে যাবে, বিকজ ইলেকশন অলসো ইজ এ রিফর্ম, অর এটা রিফর্ম প্রসেসেরই একটা বড় অংশ। প্র্যাকটিক্যাল পয়েন্টে আপনার প্রসঙ্গে আসি, ফেব্রুয়ারির ইলেকশন। আমি আশাবাদী শুধু না, আমি মনে করি ফেব্রুয়ারিতে ইলেকশন না হওয়াটা এটা দেশের জন্য অনেক ক্ষতি বয়ে আনবে কয়েকটা কারণে। একটা কারণ হচ্ছে এই সরকার তো আসলে কোনো দলীয় ম্যান্ডেটে একটা টেনিউরের জন্য না। এই সরকার লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে বা চেয়ারম্যানকে উনি এক ধরনের আশ্বস্ত করে এসছেন। উনি তো বৈঠক করে ব্যাপকভাবে মিডিয়াতে নিয়ে যে আলোচনার মধ্য দিয়ে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে ইন্ডিকেশনটা যেহেতু রমজানের আগে, এই জায়গা থেকে সরে গেলে কিন্তু যদিও ইফস অ্যান্ড বাটস দিয়েছে, বাট প্র্যাকটিক্যালি মানুষ যেটা বোঝার ফেব্রুয়ারির সময় বুঝেছে। এখান থেকে সরে গেলে এই সরকারের প্রতি পলিটিক্যাল প্রসেস যেভাবে আগাচ্ছে, বিশেষ করে ঐক্যমত কমিশনটা তো এই সরকার চাচ্ছে সব দলকে নিয়ে করতে। ইলেকশনের এজেন্ডাতে ওনারা যদি টাইমটা চেঞ্জ করে, তাহলে টোটাল প্রসেসটা ভেঙে যাবে। বিএনপি যদি হঠাৎ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে যেতে পারে, তো ওনারা না আবার চললেন, অসুবিধা কি আছে? অসুবিধা এখানেই যে বিএনপির সাথে, বিএনপি তো চাচ্ছিল ডিসেম্বরের আগে, ওনাদের টাইমটা কিন্তু একটা পার্টিকুলার মান্থে ছিল না, টেনিউর ছিল, ডিসেম্বর থেকে জুন, পরে অবশ্য এপ্রিল। যখন এপ্রিলের মধ্যে ডিক্লেয়ার হলো, তারপরে জয়েন্ট স্টেটমেন্টের কথা আসলো, এখান থেকে সরে আসলো যে এটা আগে আগানো যেতে পারে, সাবজেক্ট টু দুটো কন্ডিশন। মাই পয়েন্ট ইজ, আস্থার জায়গাটা কিন্তু নড়বড়ে হয়ে গেলে সব কিছুর উপর ইম্প্যাক্ট হয়। তখন যে ঐক্যমতের আলোচনা হবে, সেখানেও কিন্তু এটার একটা প্রভাব পড়বে। তার মানে জাতি আরও কঠিন একটা সমস্যার মধ্যে চলে যাবে। সো আমার মতে ফেব্রুয়ারি থেকে সরে যাওয়াটা উচিত না। আরেকটা থার্ড একটা পয়েন্ট এর সাথেই, সেটা হচ্ছে এই সরকারের তো একটা এক্সিট থাকতে হবে। এই সরকারের এক্সিটের তো কোনো আইনগত সিস্টেম নেই। ওনারা যখন বৃহত্তর রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে, সেকেন্ড বৃহত্তর রাজনৈতিক দল তো ফেব্রুয়ারির সময় আগে থেকেই চাচ্ছিল, সো এই টাইমটা এক ধরনের কনসেনসাস বিল্ড করেছে। তো ওনার এক্সিটের জন্য এটা একটা আদর্শ, কারণ এই সরকারের মূল আকর্ষণটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা সবার কাছে একটা সম্মানের জায়গায় আছেন, এবং ওনার সম্মানের জায়গাটা এটা এখন পর্যন্ত সবার কাছে সমাদৃত। উনি সম্মানের জায়গা নিয়েই বেরোবেন, এটাই আমাদের আশা। এবং সেই জায়গাটা উনি যাতে এক্সিটটা একদম সুন্দর একটা ফর্মুলা থেকে হয়, এবং উনি যাতে ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছার আগেই একটা সুন্দর ইলেকশন উপহার দিলেন, তাহলে পুরো দেশ একটা সুন্দর যাত্রার দিকে যাবে। থার্ড পয়েন্ট হচ্ছে যে আলটিমেটলি টোটাল প্রসেসটা, যে ইলেকশন প্রসেস, এই সরকারের যে কার্যক্রম, এই টোটাল কার্যক্রমটা আলটিমেটলি একটা স্টেপিং স্টোন। সংস্কারের বিষয়ে একটা কমিশনের জয়েন্ট চার্টার হবে, এটা কি ইমপ্লিমেন্ট করে যেতে পারবেন ওনারা? কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইমপ্লিমেন্ট করা সম্ভব, কিন্তু মূল যে মৌলিক পরিবর্তনের কথা যেটা বলা হয়, বিশেষ করে সংবিধান রিলেটেড, এই সংবিধান রিলেটেড যে ইমপ্লিমেন্টেশনগুলো প্রয়োজন হবে চার্টার করার পরে, সেটা তো দলীয় সরকারের আন্ডারে হবে, বর্তমান অবস্থান যেটা দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে আলটিমেটলি ওনারা যে প্রসেসটা শুরু করেছেন, সেই প্রসেসটা একটা
প্রাথমিক পর্যায়ে ওনারা শেষ করবেন, ওনারা কিন্তু ফাইনালিটি পর্যন্ত যাবেন না। ফাইনালিটি পর্যন্ত যেহেতু যাবেন না, সেই জন্যে ওনারা এটাকে টেনে লম্বা না করে যে সময়ের মধ্যে ওনার ম্যান্ডেটটা জনগণ দিয়েছে সেই সময়ের মধ্যে করে ফেললে টোটাল প্রসেসটাও সুন্দরভাবে শেষ হবে এবং জাতীয় থেকে একটা পজিটিভ ভাইবে চলে যাবে এবং সুন্দর একটা এন্ডিং হবে। আর যখন ইলেকটেড গভর্নমেন্ট আসবে তখন এই সরকারের যে কাজগুলো ওনারা করে গেছেন সেই কাজগুলো গ্রহণ করা সহজ হয়ে যাবে যদি ওনার এক্সিটটা সুন্দর হয়। যদি ওনারা একটা কনফ্রন্ট্রেশনাল ওয়েতে শেষ করেন, দেন ওই কনফ্রন্ট্রেশনটা গিয়ে যিনি ইলেক্টেড হবেন তার গ্রহণ করাটা কঠিন হবে। প্লাস লাস্ট পয়েন্ট যেটা আপনি বলেছেন, আমি দুটো নিরপেক্ষতা এবং সক্ষমতা, এই পার্টিকুলার ইন্টারিম গভর্নমেন্টে যে অবস্থানে এখন আছে এই সক্ষমতাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা গ্রহণযোগ্য সুস্থ নির্বাচন করার জন্য সাফিসিয়েন্ট না। ওনাদের মধ্যে রিফর্ম লাগবে। রিফর্ম শব্দটা শুধু অন্যের উপরে চাপিয়ে দিলে হবে না, নিজেদেরও রিফর্ম লাগবে। পার্টিকুলারলি যারা এখন উপদেষ্টা পরিষদে আছে, যেসব সদস্যদের বিরুদ্ধে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন আছে, ওনাদেরকে অবিলম্বে সরানো উচিত। দ্বিতীয়ত, এই সরকার ইলেকশন পারপাসে যে ধরনের প্রশাসনিক একটা ঢালাওভাবে সাজানোর প্রয়োজন হয়, সেই প্রসেসে এই মুহূর্তে যদি হাত দিতে হয় তাহলে প্রশাসনের যেসব ব্যক্তিগুলো বিশেষ করে আওয়ামী সরকারের সময় থেকে এখন পর্যন্ত আছে এদেরকে সরিয়ে দিতে হবে, কারণ এরা ইলেকশনের সময় স্যাবোটাজ করার সুযোগ আছে। সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো, যেহেতু এই সরকার তারেক রহমান সাহেবের সাথে আলোচনা করে এসে এক ধরনের পলিটিক্যাল ক্রাইসিস অ্যাভয়েড করেছে, এখনই ওনাদের খুবই একটা রাইট টাইম বিশেষ করে সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী এদেরকে আস্থায় নিয়ে আসা ইলেকশনের দিকে ধাবিত করে। যতদিন পর্যন্ত ওনারা নিজস্ব কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বর্তমানে যেভাবে চলছে আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে মিলিটারির অন্যান্য অর্গানাইজেশনসগুলো এই সরকারের সাথে যে এতদিন যে অবস্থানটা আমরা খেয়াল করছি যে এক ধরনের স্ট্যাগনেন্ট অবস্থা, এটা কন্টিনিউ করবে। যখনই আপনি ইলেকশন প্রস্তুতিতে চলে যাবে তখন এই প্রতিষ্ঠানগুলো কিন্তু ইলেকশনের একটা সাপোর্ট সিস্টেমে চলে যাবে, তখন কিন্তু ইলেকশন কমিশন একটা ভাইটাল রোল প্লে করবে। তো এই সক্ষমতা অর্জন করার জন্যে প্রথমত ওনাদের ইনিশিয়েটিভটা নিতে হবে। যেই মুহূর্তে ইনিশিয়েটিভটা নিবে সেই মুহূর্তে ইলেকশন কমিশন কার্যক্রম শুরু করবে। অ্যাট দ্য সেম টাইম ওনারা যখন ইলেকশন মুখে হবে তখন যে অযোগ্য লোকগুলো আছে সেগুলোকে সরিয়ে কিছু লোককে রিপ্লেস করতে হবে, কিছু কিছু নতুন মুখ আনতে হবে যাদের কাছে মানুষের আস্থার জায়গাটা নতুনভাবে তৈরি হয়। সো সক্ষমতার কনটেক্সটে এটা পর্যায়ক্রমে নিজেদেরকে আরও শুদ্ধিকরণের মধ্যে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ যখন ইলেকশন করবে, যদি এখনকার পুরো টিম নিয়ে ইলেকশনে যায় ওনারা সামলাতে পারবেন না। এটা ডক্টর ফারহাদ, এটা একটা সত্য কথা এবং মানুষ একটা শাস্তি যে লন্ডনে আলাপ আলোচনার পর যখন ডেটটা ডিক্লেয়ার হলো, মানে ফেব্রুয়ারি হতে পারে বলে একটা ধারণা দেওয়া হয়েছে রমজানের আগে হবে, রমজানের আগে এদেশের এই নির্বাচন নিয়ে পলিটিক্যাল এরিনাতে যে সমস্যা ছিল ওটাগুলো মনে কী হয়েছে, মানুষ শাস্তি পেয়েছে। মানুষ মনে করছে যে না এখন এটা নির্বাচন হবে। আগে ধারণা ছিল যে নির্বাচন হবে কি হবে না সেটা ব্যাপার। ও তখন ওনার একজন স্পেশালাইজড সাথে ছিলেন, তিনি বলছেন যে সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিল যে দিনখান কবে, তো উনি এই কথাটা বলেছিলেন অচিরেই দিন ইলেকশন কমিশন দিবে, কিন্তু অচির কলম অনেক দিন হয়ে গেছে। সাথে সাথে পুলিশ প্রশাসন, আমরা স্বরাষ্ট্র অ্যাডভাইজার দেখলাম, উনি বললেন যে আমার প্রশাসন, পুলিশ প্রশাসন রেডি ইলেকশন করার জন্য। ইলেকশন কমিশনে বললো যে আমরা নির্বাচন কমিশন রেডি আছি ইলেকশন করার জন্য। অন্য অন্য আইনশৃঙ্খলা বাহিনীও বলল, কিন্তু আজ পর্যন্ত এটা করলাম ডেটটা ডিক্লেয়ার হয় নাই।
কারণ আবার বললো, ইলেকশন কমিশনার বলল আমরা সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা নির্বাচন করতে পারি না। এর মানে কি? মানে হচ্ছে সরকার ইলেকশনকে একটা গ্রিন সিগন্যাল দিই। সরকার যদি বলতো যে ঠিক আছে 15ই ফেব্রুয়ারি 2026 বা 12ই ফেব্রুয়ারি 2026 ইলেকশন হবে, তাহলে মানুষের আস্থা আরও বেড়ে যেত। কিন্তু সেই কাজটা কেন করছে না সেটা সরকারের ব্যাপার। আর সাথে সাথে এটাও ঠিক, তিনি বললেন আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও সর্বস্তরে আছে। আপনি পুলিশ ডিপার্টমেন্টে আছে, বিচার বিভাগে আছে, সচিবালয়ে আছে। আমার জানা মতে বড় বড় ব্যাংকের 2জন ম্যানেজিং ডিরেক্টর বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র লিডার হিসেবে আছে। তারা এই ব্যাংকের এখন 2টো বড় সরকারি ব্যাংকের অ্যাডভাইজার, এই ম্যানেজিং ডিরেক্টর, সিইও। তো সরকারি গ্রহণ তো ই করতে হবে। সরকার সাকসেসফুল হতে হলে আওয়ামী লীগের যারা প্রেতাত্মা এখন আছে তাদের বাদ দিতে হবে। বাদ দিয়ে এটাকে নতুন করে যারা আছে তাদের সাজাতে হবে, নাহলে সরকার সাকসেসফুল হতে হবে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু ঐকমত্য কমিশনের সভায় আপনারা নিয়মিত যোগ দিচ্ছেন, ঐকমত্য প্রতিষ্ঠার কাজটা কতখানি? কারণ এটা আমার যতদূর ধারণা এটা জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে, এবং তার মধ্যে জুলাই সনদ, জাতীয় সনদ, অনেক কিছুর কথা আমরা শুনছি। সো সেগুলোতেই বা কতখানি অগ্রগতি বা ঐকমত্য হবে বলে আবার অনেকে আশঙ্কা করছেন যে এগুলোকে কেন্দ্র করে বিরোধ, বিবাদ, বিসংবাদ আরও তীব্র হয়ে উঠতে পারে বা মত পার্থক্য। 17, 18, 19 তারিখে 3 দিন ঐকমত্যের সাথে প্রায় 25টা পলিটিক্যাল পার্টি কন্টিনিউয়াস 11টা থেকে 6টা পর্যন্ত মিটিং করছে। এই 3 দিনের মিটিংয়ে অর্জন একটাই হয়েছে, 70-69টার ব্যাপারে, আর বাকিগুলো সব আলাপ আলোচনা হচ্ছে। নারী আসন বলছে যে ঠিক আছে 50 থেকে 100 করা হবে, এটা ফাইনাল হয় নাই। প্রেসিডেন্টের নির্বাচন কি হবে, কি পদ্ধতিতে হবে, এটাও ফাইনাল হয় নাই। সংসদ সদস্য কত থাকবে, আপার হাউজে কত, সেটাও ঠিক হয় নাই। তবু 100 বলছে। প্রেসিডেন্টের নির্বাচন কিভাবে হবে, অনেকে বলে, অনেক পলিটিক্যাল পার্টি বলছে যে যদি আপার হাউজ হয়, আপার হাউজ, আর যে 300 আর 100 400, 400 মোট 500 গোপন ব্যালট হবে। অনেকে বলছে যে না, 64টা ডিস্ট্রিক্টের সমন্বয়ক আছে, 64 জন হবে, 12টা সিটি কর্পোরেশনের যারা আছে তাদের নিয়ে। আবার নির্বাচন কমিশনার বলছে যে একের লোকাল গভর্নমেন্টের ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে এই পর্যন্ত হবে, তাতে 70,000 হবে। কোনোটাই ফাইনাল হয় নাই, এবং এইটা কতটা কবে ফাইনাল হবে সেটা নাই। তা এইভাবে যদি চলতে থাকে এই সংস্কার কমিশন কতটুকু অগ্রসরে, কত একমতে ঐক্যমত কমিশন কিভাবে সনদ করবে, এটাও আমাদের কাছে সন্দেহ ব্যাপার। ডক্টর মঈন ফিরোজী, জুলাই সনদ, জাতীয় সনদ, যে আমি ইলেকশনের ডেটের ব্যাপারে একটু বলে তারপরে আসি। আমার কাছে ধারণা এই সরকারের মাথায় একটা ডেট থাকতে পারে, কিন্তু যেহেতু এই আলোচনাটা চলছে এখন ঐক্যমত কমিশনে, এই মুহূর্তে যে ডেট ডিক্লেয়ার করে দেয় তাহলে হয়তো এই সবাই ট্র্যাকটা চেঞ্জ করে ফেলবে, সেই জন্য এই আলোচনাটা হয়তো আর জমবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা প্রথম যেদিন সংবিধান সংস্কার কমিশন সহ 6টা ডিক্লেয়ার করেছেন, উনি একটা কথা বলেছিলেন। উনি যদি ওনার কথার মধ্যে ঠিক থাকেন, সেটা হলো আপনারা যেটা ঐক্যমত হবেন সেটা হবে, যেটা আপনারা ঐক্যমত হবেন না সেটা হবে না। উনি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলেছিলেন। এখন ঐক্যমত কমিশনের আলোচনা জুলাই পর্যন্ত একটা সময় দেয়া আছে। আমরা সেইটুকু না দেখে দিতে চাই যে জুলাইয়ের মধ্যে ওনারা যতটুকু ঐক্যমত আনতে পারেন। এমন তো কোনো কথা নেই যে আপনার একদম ঘাট ধরে বসিয়ে সব ঐক্যমত হবে।